মেন অর্থ পুরুষরা, উইমেন অর্থ মহিলারা, প্লুরাল অর্থ বহু সংখ্যক। এই নতুন শেখা শব্দ দিয়ে চলুন বাক্য বানানোর প্র্যাকটিস করি। দ্য প্লুরাল অফ ম্যান ইজ মেন। দ্য প্লুরাল অর্থ বহু বচন বা বহু সংখ্যক। অফ ম্যান অর্থ পুরুষের। ইজ অর্থ হয়। মেন অর্থ পুরুষরা। বাংলা অর্থ পুরুষের বহু সংখ্যক বা বহু বচন হচ্ছে পুরুষেরা। দ্য প্লুরাল অফ উম্যান ইজ উইমেন। দ্য প্লুরাল অর্থ বহু বচন বা বহু সংখ্যক। অফ উম্যান অর্থ মহিলার। ইজ অর্থ হয়। উইমেন অর্থ মহিলা। বাংলা অর্থ মহিলা এর বহু সংখ্যক হচ্ছে মহিলারা। ইংরেজি বাক্যাংশ উই সে ওয়ান ম্যান, টু মেন অ্যান্ড ওয়ান উমেন, টু উইমেন। উচ্চারণ উই অর্থ আমরা, সেই অর্থ বলি। ওয়ান অর্থ একজন, ম্যান অর্থ পুরুষ, টু অর্থ দুইজন, মেন অর্থ পুরুষরা, অ্যান্ড অর্থ এবং, ওয়ান অর্থ একজন, উম্যান অর্থ মহিলা, টু অর্থ দুইজন, ইউম্যান অর্থ মহিলারা। বাংলা অর্থ একজন পুরুষ হলে আমরা বলি একজন পুরুষ। দুইজন বা তার বেশি হলে আমরা বলি পুরুষরা, এবং একইভাবে একজন মহিলা হলে আমরা বলি একজন মহিলা। দুইজন বা তার বেশি হলে আমরা বলি মহিলারা। প্লুরাল এর ব্যাখ্যা যে কোনো জিনিস একের অধিক থাকলে সেইটাকে ইংরেজি গ্রামারে প্লুরাল বলা হয়। প্লুরাল শব্দটিকে বাংলায় বলা যায় বহু সংখ্যক। প্রশ্ন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ম্যান? হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ ম্যান অর্থ পুরুষ এর। প্রশ্নের সাবলীল বাংলা পুরুষের বহুবচন কি? উত্তর দ্য প্লুরাল অফ ম্যান ইজ মেন। দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ ম্যান অর্থ পুরুষের, ইজ অর্থ হয়, মেন অর্থ পুরুষরা। উত্তরের সাবলীল বাংলা পুরুষের বহুবচন হলো পুরুষরা। প্রশ্ন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ লাইট? হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ লাইট অর্থ লাইটের। প্রশ্নের সাবলীল বাংলা লাইটের বহুবচন কি? উত্তর দ্য প্লুরাল অফ লাইট ইজ লাইটস। দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ লাইট অর্থ বাতি এর, ইজ অর্থ হয়, লাইটস অর্থ বাতিগুলো। উত্তরের সাবলীল বাংলা বাতি এর বহুবচন বা বহু সংখ্যক হচ্ছে বাতিগুলো। প্রশ্ন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ওয়াল? হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ ওয়াল অর্থ দেয়ালের। প্রশ্নের সাবলীল বাংলা দেয়ালের বহুবচন কি? উত্তর দ্য প্লুরাল অফ ওয়াল ইজ ওয়ালস। দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ ওয়াল অর্থ দেয়ালের, ইজ অর্থ হয়, ওয়ালস অর্থ দেওয়ালগুলি।
উত্তরের সাবলীল বাংলা, দেওয়ালের বহুবচন হচ্ছে দেওয়ালগুলি। প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গ্লাস? হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ গ্লাস অর্থ গ্লাসের। সাবলীল, প্রশ্নের সাবলীল বাংলা গ্লাসের বহুবচন কি? উত্তর, দ্য প্লুরাল অফ গ্লাস ইজ গ্লাসেস। দ্য প্লুরাল অর্থ বহুবচন, অফ গ্লাস অর্থ গ্লাসের, ইজ অর্থ হয়, গ্লাসেস অর্থ গ্লাসগুলি। উত্তরের সাবলীল বাংলা গ্লাসের বহুবচন হচ্ছে গ্লাসগুলি। প্রশ্ন নাম্বার 1, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ বয়? বালকের বহুবচন কি? উত্তর, দি প্লুরাল অফ বয় ইজ ভয়েস। বালকের বহুবচন হলো বালকরা। প্রশ্ন নাম্বার 2, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গার্ল? বালিকার বহুবচন কি? উত্তর, দি প্লুরাল অফ গার্ল ইজ গার্লস। বালিকার বহুবচন হলো বালিকারা। প্রশ্ন নাম্বার 3, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ পেন? কলমের বহুবচন কি? উত্তর, দ্য প্লুরাল অফ পেন ইজ পেন্স। কলমের বহুবচন হলো কলমগুলি। প্রশ্ন নাম্বার 4, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ টেবল? টেবিলের বহুবচন কি? উত্তর, দ্য প্লুরাল অফ টেবল ইজ টেবলস। টেবিলের বহুবচন হলো টেবিলগুলি। নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ডেস? ডেসের বহুবচন, দ্য প্লুরাল অফ ডেস ইজ ডেস। ডেস, দিসের বহুবচন দিস। নাম্বার 6, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্যাট? দ্যাটের বহুবচন কি? দ্য প্লুরাল অফ দ্যাট ইজ দোস। দ্যাটের বহুবচন হলো দোস। নাম্বার 7, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ বুক? বইয়ের বহুবচন কি? দ্য প্লুরাল অফ বুক ইজ বুকস। বইয়ের বহুবচন হলো বইগুলি। প্রশ্ন নাম্বার 8, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ চেয়ার? চেয়ারের বহুবচন কি? দ্য প্লুরাল অফ চেয়ার ইজ চেয়ার্স। চেয়ারের বহুবচন হলো চেয়ারগুলি। প্রশ্ন নাম্বার 9, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ জগ? জগের বহুবচন কি? উত্তর, দ্য প্লুরাল অফ জগ ইজ জগস। জগের বহুবচন হলো জগগুলি। প্রশ্ন নাম্বার 10, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফোন? ফোনের বহুবচন কি? উত্তর, দ্য প্লুরাল অফ ফোন ইজ ফোনস। ফোনের বহুবচন হলো ফোনগুলি। আশা করি বহু সংখ্যক বা বহুবচন বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় ইতিমধ্যেই তা আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।